আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 24 মে শনিবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আগরতলা শিলচর রুটে ইলেকট্রিক ইঞ্জিন ট্রেন চলাচল সময়ের অপেক্ষা, জনশতাব্দী এলো ইলেকট্রিক ইঞ্জিনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস, দেশের নানা প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে। জরুরি নির্দেশ নির্বাচন কমিশনের, এবার থেকে কাউন্টারে ফোন জমা না দিলে ভোট নয়, বড় ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা কাছাড় জেলা প্রশাসনের। সহকর্মীকে বাঁচাতে খরস্রোতা নদীতে ঝাঁপ, মৃত্যু তরুণ লেফটেন্যান্টের। অপারেশন সিঁদুরে সামনের সারিতে প্রায় 3000 অগ্নিবীর। পাকিস্তানের হামলায় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্নিবীরদের। এক চাঞ্চল্যকর ঘটনা, দেশ মন্দির চত্বরেই নামাজ পড়ছেন যুবক, ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ধর্মী কল্যাণপুরে অটোর ধাক্কায় গুরুতর আহত হল স্কুল ছাত্রী। এবং শেষ খবর, হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধের ট্রাম্পের সিদ্ধান্তকে স্থগিতাদেশ আদালতের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, আগরতলা শিলচর রুটে ইলেকট্রিক ইঞ্জিনে নিয়মিত ট্রেন চলাচল এবার শুধু সময়ের অপেক্ষা। গতকাল আগরতলা খংসং জনশতাব্দী এক্সপ্রেস বিদ্যুতের সাহায্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। মণিপুরে হিংসার জন্য এখন অবশ্য ট্রেনটি খংসঙ্গে যায় না। অসমে কাছাড় জেলার অরুণাচলের শেষ স্টেশন। এদিন আগরতলা থেকে অরুণাচলে নিরাপদেই পৌঁছায় বিদ্যুৎ চালিত রেলগাড়ি। এর আগে গত 6 ফেব্রুয়ারি এই রুটে মালগাড়ি ইলেকট্রিক ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। সেটি চালানো হয়েছিল বদরপুর ও ত্রিপুরার জিরানিয়ার মধ্যে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের সাহায্যে নিয়মিত চলাচলের আগে বেশ কয়েকটি ট্রেন পরীক্ষামূলক চালানো বাধ্যতামূলক। ফলে এভাবে আরও কয়েকটি ট্রেন চালানো হবে। দেশের নানা প্রান্তে আবার বাড়ছে করোনার সংক্রমণ। দিল্লিতেও দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানান, এখনও পর্যন্ত দিল্লিতে 23 জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজধানী এলাকা অথবা এনসিআরভুক্ত নয়ডা, গজিয়াবাদ, গুরুগ্রামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল বিকেলে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে সব হাসপাতালকে সতর্ক করেছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের যোগান পর্যাপ্ত পরিমাণে রাখতে বলা হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীরা রাজধানীতে নাকি দেশের অন্য কোনো এলাকায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা হচ্ছে। চিকিৎসাধীন কয়েকজন দিল্লির বাসিন্দা নন। মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ভোটারদের জন্য বুথে প্রবেশের আগে নির্ধারিত কাউন্টারে মোবাইল ফোন জমা দিতে হবে আমজনতাকে। এমনটাই নির্দেশিকা জারি করেছে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন। যারা মোবাইল নিয়ে বুথে ভোট দিতে আসেন তাদের জন্য বড় স্বস্তির খবর। নতুন নির্দেশিকা অনুযায়ী বুথে প্রবেশের আগে ভোটাররা তাদের মোবাইল ফোন নির্ধারিত কাউন্টারে জমা দেবেন এবং ভোট দিয়ে আঙ্গুলে কালি লাগানোর পর ফোন আবার সংগ্রহ করতে পারবেন। বর্ষা মরশুমের প্রারম্ভে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা দিল কাছাড় জেলা প্রশাসন। জেলায়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা বৈঠক উঠে আসে প্রশাসনের সুসংগঠিত এবং আন্তঃবিভাগীয় সমন্বিত উদ্যোগের সাফল্য গাথা। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ প্রয়াসে আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ত্রাণ শিবিরগুলি কার্যকর ব্যবস্থাপনা, এসডিআরএফের প্রস্তুতি বাস্তবায়ন এবং দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির দিকগুলো।
সহকর্মীকে বাঁচাতে খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়তে একবারও ভাবেননি সেনাবাহিনীর তরুণ লেফটেন্যান্ট। সেই সহকর্মী বাঁচলেও শেষ পর্যন্ত নদীর স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ওই তরুণ অফিসারের। সাহস, নেতৃত্ব ও সহমর্মিতা প্রদর্শনের জন্য জওয়ানকে উদাহরণ হিসাবে তুলে ধরেছে সেনা। গত 22 মে সকাল 11টা নাগাদ উত্তর সিকিমে একটি ট্যাকটিক্যাল অপারেটিং বেস অর্থাৎ টিওবি এর দিকে একটি রুট এবং ওপেনিং পেট্রোল পরিচালনা করছিলেন সিকিম স্কাউটসের তরুণ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। সেই সময় তারই দলের সদস্য অগ্নিবীর স্টিফান সুব্বা একটি কাঠের সেতু পার হওয়ার সময় পরে গিয়ে নদীর প্রবল স্রোতে হারিয়ে যান। কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গেই সহকর্মী জওয়ানকে বাঁচাতে নদীর প্রবল জলস্রোতে ঝাঁপ দেন শশাঙ্ক। আরও এক সৈনিক পুকার কাটলেও তাদের সাহায্যে এগিয়ে আসেন। 3 জন মিলে অগ্নিবীর স্টিফান সুব্বাকে বাঁচাতে সমর্থ হলেও নদীর প্রবল স্রোত সামলাতে না পেরে ভেসে যান শশাঙ্ক। অনেক চেষ্টা করেও তাকে আর জীবিত উদ্ধার করতে পারেননি সহকর্মীরা। প্রায় 3000 অগ্নিবীর, যারা গত 2 বছরে অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগ পেয়েছেন, সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন সম্প্রতি চালানো অপারেশন সিঁদুরে। প্রায় 20 বছর বয়সী ওই তরুণ সেনারা পাকিস্তানের মিসাইল ও ড্রোন হামলা থেকে ভারতের সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করেছেন। 4 দিন ব্যাপী এই প্রতিরোধমূলক সামরিক অভিযানে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা দেওয়া পাকিস্তানকে কার্যকর জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছেন অগ্নিবীরেরা। এয়ার ডিফেন্স ইউনিটে ছিলেন প্রায় 200 অগ্নিবীর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহৃত আকাশতীর সিস্টেম পরিচালিত হয়েছে এই সাহসী তরুণদের সহায়তায়, যা অত্যন্ত সফল প্রমাণিত হয়েছে। পশ্চিম সীমান্তে মোতায়েন থাকা এডি ইউনিটে অগ্নিবীর সৈনিকরা কমানের গুলিবর্ষণকারী, ফায়ার কন্ট্রোল অপারেটর, রেডিও অপারেটর এবং ভারী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বহনকারী গাড়ির চালকের ভূমিকায় ছিলেন। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের চত্বরে এক মুসলিম যুবকের নামাজ পাঠ করাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। এমনকি এই ঘটনায় মুখ খুলেছে ভারতীয় জনতা পার্টিও। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তিরুপতির মতো মন্দিরে নামাজ পড়ার মতো ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তি তিরুমালা কল্যাণ মণ্ডপমের প্রাঙ্গণে পুরোহিত সঙ্গম এলাকায় নামাজ পড়ছিলেন। ভিডিওতে ওই ব্যক্তিকে একটি ফেজ টুপি পরে মাটিতে বসে নামাজ পাঠ করতে দেখা যায়। ভিডিওটি সামনে আসতেই তৎপর হয়েছে মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় স্থানে বসে কিভাবে ওই ব্যক্তি নামাজ পড়লেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় একজন গাড়ি চালক। কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ধর্মী কল্যাণপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল 8 বছর বয়সী স্কুল ছাত্রী পুনম পাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে গতকাল বিকেলে মিঠুন পালের 8 বছর বয়সী কন্যা পুনম তার মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। কল্যাণপুরে পৌঁছানোর পর আমরাঘাট থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে শিশুর, এতে গুরুতরভাবে আহত হয় সে। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সঙ্গে সড়ক পার করার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি অটোরিকশা পুনমকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা পুনম পালকে উদ্ধার করে দ্রুত পালংঘাট হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এবার শেষ খবর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পড়ুয়াদের ভর্তি বন্ধে পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আর্জিতে সাড়া দিয়ে সেই নির্দেশে স্থগিতাদেশ দিল আমেরিকার আদালত। শুক্রবার মার্কিন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বেস্টন ফেডারেল আদালত মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ট্রাম্পের সিদ্ধান্তকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের পরিপন্থী বলে জানানো হয়। বর্তমানে হার্ভার্ডে 7000-এর বেশি গবেষক ও পড়ুয়া রয়েছে, যাদের ভবিষ্যতের ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করেছে বলে অভিযোগ করা হয়।
হার্ভার্ড জানায়, এক কলমের খোঁচায় হার্ভার্ডের মোট ছাত্রের 1/4 যারা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাদের মুছে ফেলার চেষ্টা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।